সুস্থ থাকতে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাচ্ছেন, অজান্তে শরীরে বড় কোনো রোগ বাঁধাচ্ছেন না তো? রসুন যে শরীরের পক্ষে ভালো সেটা সকলেই জানেন। করোনা কালের পর থেকে অনেকেই রসুন খাওয়া শুরু করেছেন নিয়মিত। এমনকি বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী সকাল শুরু করেন এক কোয়া রসুন খেয়ে। সকালবেলা রসুন খাওয়া প্রসঙ্গে পুষ্টিবিদরা জানাচ্ছেন, রসুনের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। তবে অতিরিক্ত রসুন খাওয়ার ফলে সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আরও এর ফলে হতে পারে নানান ধরনের রোগ। আমিষ রান্নায় স্বাদ বাড়ানো থেকে স্বাস্থ্যের যত্ন নেওয়া, রসুনের ভূমিকা সবেতেই অনবদ্য। বিশেষ করে শীতকালে নিজেকে সুস্থ রাখতে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন রসুনে। হেসেলের এই অতি পরিচিত আনাজটির রয়েছে নানান রকম স্বাস্থ্যগুণ। পুষ্টিবিদরাও শরীর ভালো রাখতে রোজ এক কোয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রসুন নিঃসন্দেহেই স্বাস্থ্যকর, তবে সকলের জন্য নয়। কয়েকটা শারীরিক সমস্যার ক্ষেত্রে রসুন এড়িয়ে চলার কথা বলছেন চিকিৎসকরা। স্বাস্থ্যগুণে ভরপুর হওয়া সত্ত্বেও কারা রসুন এড়িয়ে চলবেন? আজকাল সকলেরই কম বেশি নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে পছন্দ করে। নিজেদের সুস্থ রাখতে একদিকে যেমন হেলদি ফুড খান, তেমনি শরীর চর্চা করেন। তেমনি সকালের দিকে বেশ কিছু ডিটক্স ওয়াটার বা নিত্যদিনের ব্যবহারকারী প্রয়োজনীয় কিছু উপকরণ সকলে খেয়ে থাকেন। আদতে সেই উপকরণগুলো সত্যি কি শরীরের পক্ষে উপকারী? কি বলছেন পুষ্টিবিদরা? পুষ্টিবিদদের মতে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন। এর জন্যই রসুনের তীব্র গন্ধ হয়। রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। রক্তচাপ স্বাভাবিক থাকলে আচমকা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। তবে অতিরিক্ত রসুন খেতে পুষ্টিবিদরা বারণ করছেন। কারা কারা অতিরিক্ত রসুন খাবেন না জানেন? যাদের অতিরিক্ত পরিমাণে গ্যাস বা অম্বলের সমস্যা রয়েছে তারা রসুন খাওয়ার থেকে দূরে থাকুন। কারণ লোয়ার ইসোফেগাল স্ফিংটার নামে একটা মাংসপেশিকে শীতল করে তোলে রসুনের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ, যার ফলে পাকস্থলীর নিঃসৃত যে অ্যাসিড তা খাদ্যনালীতে ঢুকতে পারে না। সেটা যেতে না পেরে উপরের দিকে উঠে আসে। ফল হিসেবে বুক জ্বালা, বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। মাংস খেলেই অনেকের গ্যাস হয়ে যায়। বেশি তেল মশলা দিয়ে রান্না করা বলেই বোধহয় এমনটা হয়, এমনটা অনেকেই মনে করেন। কিন্তু প্রাথমিকভাবে এমনটা মনে করা হলেও এই গ্যাসের মূলে কিন্তু থাকতে পারে রসুন। মাংস রান্নার একটা অন্যতম বড় উপকরণ হলো রসুন। রসুন কিন্তু গ্যাসের সমস্যাও বাড়িয়ে দেয়। গ্যাস অম্বল যদি নিত্যদিনের সমস্যা হয়ে থাকে তাহলে রসুন এড়িয়ে চলাই ভালো। এছাড়াও যারা হার্টের রোগী রয়েছেন তাদেরকেও রসুন খাওয়া থেকে দূরে থাকা উচিত। কারণ রসুনের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যারা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সেই কারণে হার্টের রোগীদের থেকে রসুন খাওয়া কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। পাশাপাশি যাদের রক্তচাপের প্রবণতা রয়েছে তারাও রসুন খাওয়া থেকে দূরে থাকুন। অতিরিক্ত পরিমাণে রসুন খেলে রক্তে শর্করার পরিমাণ অত্যধিক কমে যায়, যা ডায়াবেটিকদের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণে একটা ভারসাম্য থাকা প্রয়োজন। খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। শর্করার পরিমাণ অত্যধিক বেড়ে গেলে যেমন সমস্যা, কমে গেলেও তাই। তবে পরিমিত পরিমাণে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রক্ত পাতলা হলে অনেকেরই কিন্তু রসুন খাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তারা কিন্তু একেবারেই রসুন খাবেন না, কারণ রসুন আরো বেশি করে রক্ত পাতলা করে দেয়। তাতে সমস্যা আরো জাঁকিয়ে বসতে পারে। ঝুঁকি এড়াতে রসুন দিয়ে রান্না করা খাবার বেশি খাবেন না। অ্যান্টিকোয়াগুলেন্ট সাধারণত রক্ত পাতলাকারী হিসেবে পরিচিত। বেশিরভাগ হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এটা ওষুধ হিসেবে ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলছেন এমন রোগীদের খুব বেশি রসুন খাওয়া উচিত নয়, কারণ এটা রক্ত পাতলা করার প্রভাবকে ব্যাহত করে। শরীরে দুর্গন্ধের সমস্যা হলেও রসুন এড়িয়ে চলা উচিত। যাদের শরীরে বিকট গন্ধ বেরিয়ে আসে, এমনকি গরমে আরো বেশি করে ঘামের সমস্যা হয়, তারা রসুন এড়িয়ে চললেই ভালো। যাদের মাথা ঘোরে তারাও রসুন এড়িয়ে চলুন। অতিরিক্ত রসুন খাওয়ার ফলে মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। রসুন বেশি খেলে কমে যেতে পারে রক্তচাপ, আর তাতেই দেখা দিতে পারে দুর্বলতা, মাথা ঘোরা, বমি। যাদের রক্তচাপ কমের দিকে থাকে তারাও রসুন এড়িয়ে চলুন। গর্ভবতীদের জন্য রসুন ক্ষতিকর। সন্তান সম্ভবা নারীর জন্য রসুন একেবারেই নিরাপদ নয়। গর্ভাবস্থায় রসুন খেলে প্রসব বেদনা বাড়তে পারে। যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদেরও রসুন খাওয়া ঠিক নয়। এতে দুধের স্বাদ বদলে যেতে পারে। যাদের যকৃতের সমস্যা রয়েছে তারাও কিন্তু রসুন এড়িয়ে চলুন।
যকৃৎ চর্বি ও প্রোটিনের বিপাক, রক্ত পরিশোধন, শরীর থেকে অ্যামোনিয়া অপসারণ এরকম বিভিন্ন কাজ করে থাকে। অতিরিক্ত রসুন খেলে এতে থাকা অ্যালিসিন নামক যে উপাদান তা যকৃতে বিষক্রিয়া তৈরি করতে পারে, আর এই বিষয়টি মাথায় রেখেই পরিমিত রসুন খাওয়া উচিত। যাদের ডায়রিয়ার সমস্যা হয়েছে, অতিরিক্ত রসুন খাওয়ার ফলে পেট খারাপের মতন সমস্যা কিন্তু তাদের হতে পারে, কারণ রসুনে সালফার রয়েছে যা পেটে গ্যাস তৈরি করে, ফলে হতে পারে ডায়রিয়া। পেটের সমস্যায় ভোগা মানুষ তাই রসুন কিন্তু এড়িয়ে চলুন। রসুনে সালফার থাকে যার কারণে মুখেও দুর্গন্ধ হয়। যাদের মুখে নানান রকম সংক্রমণজনিত সমস্যা রয়েছে তাদেরও রসুন এড়িয়ে চলা উচিত। যারা অ্যালার্জিতে ভুগছেন তারাও রসুন এড়িয়ে চলুন, কারণ রসুন খাওয়ার পর অ্যালার্জিক নানান রিয়াকশন হতে পারে, যেমন চুলকুনি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট। মাথায় ব্যথা ভোগা রোগী তারাও কিন্তু রসুন এড়িয়ে চলুন। কিছু ক্ষেত্রে রসুন খেলে মাথা ব্যথা বাড়তে পারে, বিশেষত যারা মাইগ্রেন বা টেনশন হেডেকে আক্রান্ত তারাও কিন্তু রসুন এড়িয়ে চলুন। খালি পেটে রসুন খাওয়া থেকে বিরত থাকুন। খালি পেটে রসুন খেলে শরীরে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হয়, যা বাড়াতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা। তাই রসুন খাওয়ার আগে অবশ্যই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী সতর্কতা অবলম্বন করুন। আমেরিকান ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে কাঁচা রসুন খেলে অ্যাসিডের সমস্যা, বমি ভাব হতে পারে। অতিরিক্ত রসুন খেলে হাইফিমা নামের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও থাকে। এছাড়াও চোখে রক্তক্ষরণের মতন সমস্যাও তৈরি হতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণা বলছে রসুনের কিছু উপাদান জিইআরডির মতো পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই সকলের রসুন খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়।